হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো কত সুন্দর নেচারের বিউটি দেখে অবশ্যই তোমরা আন্দাজ করতে পারছো কিছু একটা। হ্যাঁ, আমরা চলেছি ডুয়ার্সের পথে। নর্থ বেঙ্গলের ডুয়ার্স ঘুরতে যাচ্ছি আমরা। ডুয়ার্সের সাথে সাথে আমাদের আরও কিছু ট্যুর প্ল্যান করা আছে। তো আমরা এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আছি। কি সুন্দর দেখো, ব্যাকগ্রাউন্ডে পাহাড়গুলো দেখতে লাগছে, খুবই আমরা এনজয় করেছি। আমাদের সাথে আছে আমি, ডোডো আর আমার হাজব্যান্ড, আর আছে আমার বোনের বর আর ওর ছেলে। দুই ভাই মিলে হেভি মজা করতে করতে যাচ্ছে। এখন সকাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। তো নেচারের বিউটি দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা যাচ্ছি। দেখ লাইট জ্বলেছে, দেখলি কি মজা। এবার টানেল শেষ হচ্ছে, দেখ এবার আলো ফুটছে। দেখ এই টানেলের এক্সপেরিয়েন্সটা ওদের জন্য খুব মজাদার ছিল। এটা ওদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। শুধু টানেল নয়, এরকম আরও কত ছোট ছোট নদী পেরিয়ে যে গেল, অপূর্ব লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা। এই সামনেই পেরোলো তিস্তা নদী, এরপরে আরও কত নদী আছে। দারুণ ভিউগুলো খুব সুন্দর লাগছিল। এই যাত্রাপথে চলতে চলতে কিছু কথা আমরা বলে নিই। আগের দিন রাত্রিবেলা আমরা 8:30টার সময় কাঞ্চনকন্যা ট্রেনে উঠেছিলাম এবং ট্রেন ছেড়েছিল, এবং তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালের এই ভিডিও। আর এই দুই ভাইয়ের খুনসুটি, বাপরে বাপ, এদেরকে শান্ত করাই একটা বিশাল বড় কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। লাইটটা অফ করো, সুইচটা অফ করো। কি একটা দেখা যাচ্ছে, দেখ 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 কি দেখা যাচ্ছে, দেখ 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 দেখ। তুমি ভিডিও করছো? হ্যাঁ, জঙ্গল জোড়া। এই তাই কিছুই দেখা যাচ্ছে না। দুজনকে ব্যস্ত রাখার জন্য দেখ দেখ ভেতরে কি দেখা যাচ্ছে, জঙ্গলের ভেতরে, এইসব বলে ওদেরকে সময় কাটানো হচ্ছে। দেখো পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বড় পাহাড়। পড়ে যাবি বাবা। ভালো পড়ে। আমরা নিউ মাইল জংশনে ট্রেন থেকে নেমেছিলাম এবং আমাদের ফার্স্ট ডে প্ল্যান ছিল ভুটান যাওয়ার, ভুটানের কি আউটস্কার্টসগুলো একটু ঘুরে দেখার। তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছিলাম এবং আমরা এই ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চলেছিলাম ভুটানের রাস্তায়। ভুটানের উদ্দেশ্যে যেতে যেতে প্রথমেই আমরা চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজের এখানে। এটা একটা খুব সুন্দর জায়গা, দারুণ অপূর্ব লাগছিল, খুব ভয় লাগছিল, কিন্তু পরে সাহস সঞ্চয় করে পুরো ব্রিজটাই ক্রস করে চলে গেছিলাম ওই শেষ প্রান্ত অবধি। তো এখানে তুলি দাঁড়িয়ে কিছু ফটো তুলছে। ভুটানের ফুনসিলিং শহরে একটি মনাস্ট্রিতে চলে এসেছি এবং আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা এবং অপূর্ব সুন্দর করে মনাস্ট্রির ভেতরটা সাজানো ছিল। ফটো তোলা বারণ ছিল, তাই ফটো তুলতে পারিনি, কিন্তু বাইরে যে পুজোর আওয়াজ সেটা আমি তোমাদের অবশ্যই শোনাতে পারি। দেখো কীরকম পুজো হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। এখানে বেশিরভাগ লোকই ওখানকার যে ট্র্যাডিশনাল অ্যাটায়ারে ছিল, খুব ভালো লাগছিল দেখে। এটাই হলো ভুটানের এন্ট্রান্স এরিয়া এবং এটার ভেতরে ঢুকেই ইমিগ্রেশন করতে হয়, আবার বেরোনোর সময় এখান দিয়েই বেরোতে হয়। 24 ঘন্টার জন্য একটা সামান্য ইমিগ্রেশন করেই ঢুকতে হয়। ভুটানের সাইট সিন করে আমরা সেদিনের মতো ট্যুর কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেলে রাইনো ইনে। আজকের রাতটা এখানেই কাটাবো।